দেশের প্রয়োজনে ১৩৩টি অধ্যাদেশ জারি হলেও গুরুত্বপূর্ণ ৩৫টি অধ্যাদেশ এখনও কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ডক্টর খালিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের কাজ করছে। দেশের স্বার্থে হৃদয় বড় করে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, পতিত আওয়ামী লীগ চুরি করা অর্থ খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জুলাই শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, এটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতীক বলেও জানান তিনি। যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে ডাকসু দেশি বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান। We have promulgated 133 ordinance. দেশের প্রয়োজনে আমরা ১৩৩টি অধ্যাদেশ জারি করি, কিন্তু বর্তমান সরকার তার মধ্যে ৯৮টি অধ্যাদেশ নিয়েছে। বাকি গুরুত্বপূর্ণ ৩৫টি অধ্যাদেশ তারা কার্যকর করেনি, যা ছিল জুলাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি দেশের স্বার্থে হৃদয়কে বড় করে জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। পতিত আওয়ামী সরকার দেশ ছেড়ে যাওয়ার সময় অনেক টাকা পাচার করে নিয়ে গেছে। সে সকল চুরি করা অর্থ খরচ করে তারা বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করে ফিরে আসার চেষ্টা করছে। আমরা সবাই মিলে তা প্রতিহত করব।